তেজগাঁও রয়্যাল এনফিল্ডের শোরুমে বাইক বিক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। অনেকেই বুকিং দিচ্ছেন 350 সিসির বিখ্যাত রয়্যাল এনফিল্ড বাইকের। গুনছেন প্রহর, কবে পাবেন স্বপ্নের বাইক। কেউ বা টাকা জুগিয়ে এনেছেন, দিচ্ছেন আগাম বুকিং। 21 অক্টোবর থেকে রয়্যাল এনফিল্ড বাইকের প্রি বুকিং শুরু হয়, যা এখনও চলছে। অবশেষে 20 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কাস্টমারের কাছে বাইক হস্তান্তর করবে ইফাদ মোটরস। ইফাদ মোটরস আর ভারতের আইচার মোটরসের যৌথ ফ্যাক্টরিতে দেশের কুমিল্লায় তৈরি হচ্ছে বাইক। নতুন বছর, নতুন বাইক উন্মাদনা। কত বাইক প্রি বুকিং হয়েছে, কতজনকে তারা ডেলিভারি প্রথম দিন হস্তান্তর করবে সেটা না জানা গেলেও জানা যাচ্ছে 15,000 বাইক প্রস্তুত করেছে ইফাদ মোটরস। দুইটা অর্ডার করছি সেম টু সেম, একটা আমার ফ্রেন্ডের জন্য আর একটা আমার জন্য। আমি এই ব্যাগটা নিয়েছি, এটা আমার পছন্দ হয়েছে। এটা লং ড্রাইভের জন্য অনেক ভালো। এটা বসার সিটটা আপনার অনেক সুন্দর, তারপরে একটু মানে মোটিভেশন একটু ভালো। হ্যাঁ, ইঞ্জিন তো অনেক ভালো, যেহেতু রয়্যাল, এটা যেমন দামি গাড়ি তেমন ভিতরে সামানও অনেক ভালো। দেশে থাকি না, আমি থাকি দেশের বাইরে, কুয়েত থাকি। মানে ভার্সিটি থেকে বাসায় যাচ্ছিলাম, তো যাওয়ার পথে শোরুমটা চোখে পড়লো। তো এখনো আসা হয়নি, নতুন তো অনেকে আসছে, ছবি টবি তুলতেছে। তো ভাবলাম এমনি দেখে আসি। ছবি তোলার কোনো মানে ইন্টেনশন ছিল না, জাস্ট আসলে সরাসরি বাইকটা কেমন এটা দেখার জন্য আর আসলে আসা। এবং বাইকটা এসে যা দেখলাম, আসলে মাইন্ড ব্লোয়িং বাইক। আমি ফার্স্টে এর আগে কখনো এরকম বাইক দেখি নাই, বা উঠিও নাই। তো ফার্স্ট অভিজ্ঞতাটা অনেক ভালো। রয়্যাল এনফিল্ড বাইক 350 সিসির, আছে আরও নানা রকম আধুনিক বাইকের সুবিধা। ভারতে এটা নাম্বার 1 হলেও আমাদের দেশে অনুমতি ছিল না। তবে বছরখানেক আগে এই বাইক উৎপাদন ও বিপণনের দায়িত্ব পায় ইফাদ মোটরস। এখানে সবগুলা গাড়ি দেখছি, মোটামুটি গাড়িটা বেটার, একদম খুব ভালো লুক। সেটা রয়্যাল ক্লাসিকটা আমি অবশ্যই ইন্ডিয়াতে এগুলো অনেকবার দেখছি, ইন্ডিয়াতে চালাইছি। তো আমার কাছে ক্লাসিকটা বেস্ট মনে হয়েছে, পুরানো এবং নতুনের কম্বিনেশন করা গাড়িটা। আর গাড়িগুলো ভালো। আসলে এটার গাড়ি মার্কেটে না যাওয়া পর্যন্ত ফিডব্যাক কেমন গাড়িগুলো বোঝা যাচ্ছে না। চালানোর পরে বাংলাদেশের আবহাওয়ার সাথে, বাংলাদেশের রাস্তার সাথে সবকিছু মিলায় তারপরে বোঝা যাবে গাড়িটা কেমন। প্রাইস যেটা দিছে, ইয়ামাহা বলেন, সুজুকি বলেন, তাদের থেকে বেস্ট প্রাইস দিছে এগুলো। কারণ এই প্রাইস রেঞ্জে 350 সিসির বাইক বাংলাদেশে আসবে কেউ এক্সপেক্ট করে নাই। সবাই ধারণা ছিল 5 লাখের উপরে থাকবে। রয়্যাল এনফিল্ড ব্রিটিশ আমল থেকে চলছে ভারতে। ব্রিটিশরা তাদের বাইকের ফ্যাক্টরিতে উৎপাদন হতো। যত খারাপ রাস্তাই হোক, যত তারাই থাক, রয়্যাল এনফিল্ড বাইকের কোনো বিকল্প নাই। ব্যবহার করার পর বাইকের কোনো ত্রুটি দেখা দিলে নিজ দায়িত্বে ঠিক করে দেবে কোম্পানি। রয়্যাল এনফিল্ড বাইকের ভবিষ্যৎ কি, তা পণ্যটির সুনামের ও দেশে টেকসইয়ের উপর নির্ভর করছে। শাহিনুল ইসলাম নূর, নন্দন টিভি।